বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2018 সালের ইলেকশনেই আমাকে চূড়ান্ত মনোনয়ন দান করেছিলেন, কিন্তু আমি ষড়যন্ত্রের কারণে, হাসিনার ষড়যন্ত্রের বলি হয়ে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়কেও তারা গুরুত্ব দেয় নাই। তারা তাদের নিজস্ব স্বার্থকে গুরুত্ব দিয়ে আমাকে এখানে ইলেকশন থেকে বঞ্চিত করেছেন। সেই ক্ষেত্রে আমি বলতে পারি, দল যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেন আর এদেশের ফেনী 3 দাগনভূঞা সোনাগাজীর সংগ্রামী জনতা যদি দানের শীষকে জয়যুক্ত করেন, তাহলে অবশ্যই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে যেমন পূর্ণাঙ্গ রূপে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব এবং এই দেশের এই অঞ্চলের মানুষের সুখ দুঃখে আমি অতীতে যেভাবে চেষ্টা করেছি থাকার জন্য, রাস্তাঘাট পুনর্নির্মাণ, এখন পর্যন্ত ফেনীতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমাদের একটা বিশ্ববিদ্যালয় দরকার। এই দেশের এই অঞ্চলের মানুষ শিক্ষার জন্য যেতে হয় চিটাগাং, কুমিল্লা অথবা ঢাকাতে, কিন্তু আমার একটা স্বপ্ন যে আমাদের ফেনীতে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। এবং আমার স্বপ্ন থাকবে, যদি আমাকে এই দেশের জনগণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে খেদমত করার তৌফিক দান করেন, তাহলে আমি এই অঞ্চলের জন্য, যাতে এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং স্বাস্থ্যগত সমস্যা যাতে কখনো জরুরিভাবে প্রতিকূলতার মুখোমুখি না হতে হয়, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সর্বাঙ্গীন চেষ্টা করব। যোগ্য প্রার্থী বলতে দল এক ধরনের চিন্তা করে, জনগণ আরেক ধরনের চিন্তা করে। দল চিন্তা করে দলের প্রতি বিশ্বস্ত এবং দলের আদর্শকে যিনি বুকে ধারণ করে হামলা মামলা এবং প্রতিকূল পরিস্থিতিতে দলকে বুকে ধারণ করে টিকে আছে, সেই ধরনের নেতা দল চিন্তা করে। আবার জনগণ চিন্তা করে তাদের এলাকায় একজন নির্ভেজাল, যার কোনো বদনাম নাই, যার কোনো খারাপ কোনো অভ্যাস নাই, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, সন্ত্রাসের অভিযোগ নাই এবং মানুষের সাথে দুর্ব্যবহারের অভিযোগ নাই, এবং যে সবসময় মানুষকে নিজের ভাইয়ের মতো সম্মান দেয়, এই ধরনের লোককেই জনগণ পছন্দ করে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সবচেয়ে বড় পুঁজি আমি মনে করি। এক সময় আমাদের ফেনীতে বেসরকারিভাবে একটা মেডিকেল কলেজ হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্বৈরাচারিণী হাসিনার তাবেদারেরা সেই মেডিকেল কলেজটি আগুনে পুড়ে ধ্বংস করে দিয়েছেন। আমি বর্তমান